কি বলবেন আজকে এই ঘটনা? আরে আজকে দিদি এসছেন বলে এই যে জিনিসটা হচ্ছে, এগুলো কি দিদি কোনো কাজ করতে পারছে না, মারা যাবে এগুলো। এগুলো কি কাজ? এই কাজের কোনো মূল্য নেই। দিদি এত টাকা বলছে, কচি খরচা হচ্ছে। এই কাজ এই জনগণের মতো আছে কি হতো? কাশ্মীর জেলা মনে হচ্ছে মারার জন্য বাড়ি ছিল। এই দিঘাতে এই করলাম তো, এই দিঘাতে কি কাজ? না দিঘাতে উন্নয়ন হচ্ছে, মন্দির করবেন বলে আজকে এই যাবো এটা বলো। আজকে যদি একদিন মারা যেত কি হতো? তার খাওয়া মারা তো যেতই তো, আর একটা তো মারা যেত। মারার জন্য দেখুন এই এই মারার জন্য কে তো দায় দিবে? রাজ্য পুলিশ দিবে না কেন্দ্র সরকার দিবে? কোনটা দিবে? আমার এই জায়গাটা এখানে কেন হবে? তিনি করেছেন কেন, কি জন্য? এটা রাজ্য সরকার করেছে, সেটা রাজ্য সরকার এইটা তো ক্ষমতা। রাজ্য সরকার কি করেছে? এটা কি জন্য করেছে? এটা করার জন্য কি করেছে? আজকে যদি মানুষ মারা যেত কি হতো? কি করা হলো দাদা এই ঘটনা? উনি রাস্তায় বাইক চালিয়ে আসছিলেন, জগন্নাথ মন্দির হওয়ার জন্য যে রেলিংগুলো বসিয়েছে, হাওয়ায় রেলিংয়ে কোনো সেফটি ছিল না, উনি আসছিলেন, ওনার উপরে পড়েছে। প্রচুর পরিমাণে ক্ষতিও হয়েছে, ওনার বাইকও নষ্ট হয়েছে, সামনে কিছু 2-3টা টোটো নষ্ট হয়েছে। উনি এখন কেমন আছেন? উনি এখন মোটামুটি এখন ভালো, ওনার বলছে এখন ডাক্তার বলছে সিটি স্ক্যান করতে হবে। বন্ধুরা দেখতে হচ্ছে এর মধ্যে বড় খবর, দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য যে লাইটের গেটটা তৈরি করেছিল, এই গেটটা এই মুহূর্তে উল্টে পড়েছে। কারো কিছু তেমন ক্ষতি হয়নি, তো পাশেই টোটোওয়ালাগুলোর, টোটো ড্রাইভারদের টোটো কিছু ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছ। মানুষজনের সেরকম কোনো ক্ষতি হয়নি। খুব ভয়ানক একটা দৃশ্য দেখতে পাচ্ছ, পুরো ভেঙে পড়ে গেছে। ভয়ানক অবস্থা হয়ে গেছে একদম। এখন বলছেন এই যে হচ্ছে, এই যে কার ক্ষতি হচ্ছে, হিন্দু হবে ছেলেকে বাঁচাবে দিদি, দিদিকে ব্যাগ বের করে দেবেন দিদি, ছেলে যদি মারা যায়। ভয়াবহ দুর্ঘটনা দেখতেই পাচ্ছ ওল দীঘাতে এই মুহূর্তে। দীঘা